কনজাংশন, যার অর্থ সংযোজক অব্যয়, যে ওয়ার্ড বা শব্দ দুই বা ততোধিক শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন ইউ অ্যান্ড আই আর হ্যাপি। এখানে ইউ মানে তুমি, আই মানে আমি, তুমি আর আমি এই শব্দটাকে যুক্ত করতেছে অ্যান্ড, তাহলে অ্যান্ড হলো কনজাংশন। এরকম ভাবে যতগুলো শব্দ রয়েছে যা দুটি শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্ত করবে তখন আমরা তাকে কনজাংশন বলবো। নিচের এক্সাম্পলটি খেয়াল করো, হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট। এখানে বলা হচ্ছে সে গরিব কিন্তু সৎ। এই যে এখানে গরিব এবং সৎ দুটি বাক্যকে যুক্ত করেছে বাট, এই বাটকে আমরা বলবো কনজাংশন। কনজাংশন হলো তিন প্রকার। নাম্বার 1 কোঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 2 সাবঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 3 কোরিলেটিভ কনজাংশন। নাম্বার 1 কোঅর্ডিনেটিং কনজাংশন, যে কনজাংশন সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ ও ক্লোজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। যেমন মুভ অর ডাই। এখানে খেয়াল করে দেখো, মুভ শব্দটি একটি ভার্ব, এরপরে রয়েছে ডাই, এটিও একটি ভার্ব। এই দুটি সমজাতীয় শব্দ, এটাও বেস ফ্রম এটাও বেস ফ্রম, এর মাঝখানে বসেছে ওয়ার, এটি হলো কনজাংশন। এরকম যতগুলো কনজাংশন রয়েছে যে শব্দগুলো সমজাতীয় ওয়ার্ড বা সমজাতীয় ফ্রেজ ক্লোজকে যুক্ত করবে তখন আমরা তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলবো। কোঅর্ডিনেট কনজাংশন তো অনেকগুলো, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে শব্দগুলো কাজে লাগে সেগুলোকে আমরা একটি শব্দের মাধ্যমে মনে রাখতে পারি, সেটি হলো ফ্যান বয়েস। এখানে এফ তে হলো ফর, এ তে অ্যান্ড, এন তে নর, বি তে বাট, ও তে ওয়ার, ওয়াই তে ইয়েট, এস তে সো। এই কয়েকটি কনজাংশন যদি তুমি মনে রাখতে পারো তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে কোনোদিন সমস্যায় পড়বে না, আশা করি ইনশাআল্লাহ। নাম্বার 2 সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে কনজাংশন সাবঅর্ডিনেট ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। যেমন ইফ ইউ কাম হেয়ার আই উইল গো দেয়ার। এই বাক্যের মধ্যে খেয়াল করো, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, মূল বাক্য। আর যখন আমি বললাম ইফ ইউ কাম হেয়ার, এখানে কিন্তু বলা হচ্ছে যদি তুমি আসো, তাহলে এই বাক্যটা কিন্তু কমপ্লিট না। এরকম বাক্যকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। এখানে যে ইফ রয়েছে, ইফ হলো সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক এরকম ভাবে কয়েকটি সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে যেগুলো তুমি মুখস্থ রাখলে এই সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে তোমাদের আর কোনোদিন সমস্যায় পড়তে হবে না। সেগুলো হলো সিন্স, বিকজ, ইফ, আনলেস, ওয়েদার, প্রোভাইড, ইন কেস, অ্যাজ ইফ, অ্যাজ দো, অলদো ইত্যাদি। নাম্বার 3 কোরিলেটিভ কনজাংশন, কতগুলো কনজাংশন জোড়ায় জোড়ায় বসে এদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। এ জাতীয় কনজাংশন শুধুমাত্র সমজাতীয় পার্টস অফ স্পিচের আগে বসে। যেমন আই লাইক বোথ টি অ্যান্ড কফি। এই বাক্যের মধ্যে খেয়াল করো, বোথ অ্যান্ড এই দুটি শব্দ হলো কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ বোথ বসলে ওই বাক্যের মধ্যে অবশ্যই অ্যান্ড বসবে। এরকম কনজাংশন সমজাতীয় পার্টস অফ স্পিচের আগে বসে। এখানে দেখো টি শব্দটি নাউন, এর আগে বোথ বসেছে। তেমনি ভাবে কফি শব্দটি নাউন, এর আগে অ্যান্ড বসছে। ঠিক এরকম ভাবে যখন জোড়ায় জোড়ায় দুটি শব্দ বসবে ওই শব্দ দুটি একই পার্টস অফ স্পিচের পূর্বে বসবে। এখানে যেমন নাউনের পূর্বে বোথ এবং নাউনের পূর্বে অ্যান্ড বসেছে, ঠিক এরকম ভাবে অন্য কোনো পার্টস অফ স্পিচে হলে ওই কোরিলেটিভ প্রোনাউন ওই সমজাতীয় পার্টস অফ স্পিচের পূর্বেই বসবে। নিচের এক্সাম্পলটি খেয়াল করো, নেইদার হি নর হিজ ব্রাদার ইজ গিলটি। এখানে নেইদার আর নর দুটি কিন্তু কোরিলেটিভ প্রোনাউন। যেখানে নেইদার বসবে সেখানে অবশ্যই নর বসতে হবে, তাছাড়া কিন্তু বাক্য কমপ্লিট হবে না। ঠিক এরকম কনজাংশনকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলবো। মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোরিলেটিভ কনজাংশন জেনে রাখো, নট অনলি বাট অলসো, রেদার দেন, আইদার অর, নেইদার নর, সো দ্যাট, বোথ অ্যান্ড, হার্ডলি হোয়েন, স্কেয়ারলি হোয়েন, নো সোনার হ্যাড দেন, অ্যাজ সো অ্যাজ ইত্যাদি। মনে রাখবে এই কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় বসবে, জোড়া ছাড়া কখনো বসবে না।